এই যে চমৎকার উদ্ভিদ দেখতে পাচ্ছেন এবং এই পাতা, এটা হচ্ছে বাতিলতা বলা হয়। বাতিলতা কি কেন বলা হয় এটি আমি আসছি। এর বিজ্ঞানভিত্তিক নাম পোথোস স্ক্যান্ডেন্স, অ্যারায়েসি পরিবারের একটি উদ্ভিদ। এটি স্ক্যান্ডেন্স মানে হচ্ছে বেয়ে বেয়ে ওঠা, মানে একটি অন্য গাছের উপর ভর করে বেয়ে বেয়ে এই গাছটি বেঁচে থাকে বা বড় হয়। এই কারণে এই উদ্ভিদটি মানে লতা জাতীয় এই উদ্ভিদটি মানে অন্য গাছের উপর ভর করে বেঁচে থাকে বলে এটা স্ক্যান্ডেন্স নামকরণটা হয়েছে এই রিপিজিট অংশের। আর এই উদ্ভিদটি বাতিলতা বলার কারণ হচ্ছে এই উদ্ভিদটির পাতা দেখেন, এই পাতা অনেকটা আমরা যে আগে প্রদীপ ইউজ করতাম সেই প্রদীপ, আর এটা যদি সলতা ধরি অনেকটা আগুন জ্বললে যেভাবে প্রদীপের মতো দেখাচ্ছে, এই কারণে এর নাম বাতিলতা। বাতিলতা বলার আরেকটি কারণ হচ্ছে এই গাছের ফুল। এই ফুলটি এই গাছের গোড়ায়, এই পাতার গোড়ায় বা এই পাতার গোড়ায় যখন হয় পাতির মতো ফুটে থাকে, দেখতে দূর থেকে মনে হয় একটি বাল্ব জ্বলে আছে, ছোট ছোট বাল্ব জ্বলে আছে, এই কারণে এর নাম বাতিলতা। আর এই পাতাটি তো আছেই সেই প্রদীপ এবং সলতা, এর মতো দেখতে বলে এর নাম বাতিলতা। চমৎকার লতা জাতীয় উদ্ভিদটির কিছু ওষুধি গুণাগুণ রয়েছে। সাধারণত এর বিভিন্ন বাত ব্যথায় এটি উপকারী, কারণ এর ভিতরে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। বিভিন্ন গাঁটে ব্যথা, বাতে ব্যথা বা প্রদাহজনিত বিভিন্ন রোগে এর ব্যবহার রয়েছে। এছাড়া এই উদ্ভিদটির মানে গলা ব্যথায় বা গলার বিভিন্ন রোগেও ব্যবহার করা হয়। আর এই উদ্ভিদটির অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি জ্বর কমাতে সাহায্য করে। সাধারণত এই পাতার নির্যাস মানে শরীরটাকে ঠান্ডা রেখে মানে জ্বর কমাতে সাহায্য করে এভাবে। তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন, না হলে এই প্রাকৃতিকভাবে এই উদ্ভিদ খাওয়ার ফলে আপনার শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। এই কারণে রেজিস্টার্ড ভেষজ চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ একেবারেই ঠিক নয়। এবং দেখেন এই যে লতা জাতীয় এই গাছটি মানে অনেকগুলো মানে পুরা গাছটিকে পেঁচিয়ে ধরে অনেক বড় হয়েছে, দেখেন পুরা ঝাঁকিয়ে এই গাছটি হয়েছে। চমৎকার একটি উদ্ভিদ বাতিলতা বা পোথোস স্ক্যান্ডেন্স। ধন্যবাদ সবাই।